আশরাফ আসে আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে ও আমারে বাগানের ভিতরে নিয়ে যায়। মেয়েটাকে জোর করে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সহ্য করতে না পারে পেটের উপর লাথি মারছি। থানায় যে আমরা যেটা সত্য সেটা বলে আসছি, কিন্তু থানায় যেটা বলে আসছে সেটা মিথ্যা কথা বলে আসছি। একটি ভুল সময়, একটি নির্জন মুহূর্ত, আর তারপর এমন এক ঘটনা যা পুরো এলাকায় সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। আমি তো আমি দোকানে ছিলাম, যে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, ওই মেয়েটা একাই ছিল। মেয়েটাকে জোর করে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমি ওই অসহায় মেয়ের বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি বাংলাদেশ প্রশাসনের লোক যত আছে, মিডিয়ার লোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন, আমি আর অসহায় মেয়ের বিচার চাই, আমি আর কোনো কিছু চাই না। প্রতিদিনের মতো সেদিনও বাড়ির পেছনের টয়লেটের দিকে যাচ্ছিলেন এই তরুণী। ঠিক সেই সময়ে পাশেই উৎপেতে ছিলেন প্রতিবেশী আশরাফ নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাকে জাপটে ধরে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায় আশরাফ। কিছু বুঝে ওঠার আগেই কিশোরীকে মাটিতে ফেলে দেওয়া হয়। বাথরুমে গেছিলাম, যাওয়ানোর পরে এক পা দেওয়ার পরে আশরাফ আসে আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরার পরে ও আমারে বাগানের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে আমার নলটি টিপা ধরে ফেলে দেয়। কিশোরী চিৎকার করার চেষ্টা করলে আশরাফ তার মুখ চেপে ধরেন এবং প্রাণনাশের ভয় দেখান। এরপর জোরপূর্বক তাকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করেন। আমি সিগ্রন ছাড়ছি, পরে ও আমার মুখ চিপা ধরছে। ধরানোর পরে আবার ফেলে দিচ্ছে। দেওয়ানোর পরে আমার বলে আবার চিল্লন ছাড়লে তোরে আমি মারে ফেলাম। কিন্তু পরিস্থিতির কাছে হার মানেননি এই কিশোরী। সাহস আর উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে এই তরুণী আশরাফের বুকে লাথি মারেন। তাতেও কাজ না হলে তার হাতে কামড় বসিয়ে দেন। পরে আবার চিল্লিছে, আবার মুখ টিপা ধরছে। ধরানোর পরে আমি ও পেটে না পারে সহ্য করতে না পারে পেটের উপরে লাথি মারছি। আমার গায়ের উপরে এরকম করবে ধরছে। পরে না পেয়ে আমি না পারে হাতে কামড় দিছি। স্যার দেওয়ানোর পরে ও আমি উঠে আসবে ধরছি, ও আমার ওড়না দিয়ে গালা টিপে ধরছে, কয় তোরে আজকে মারে ফেলাম। ধস্তাধস্তির এক পর্যায়ে এই তরুণী নিজেকে ছাড়িয়ে বাড়ির দিকে দৌড় যাওয়ার চেষ্টা করলে আশরাফ আবারও তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এরপর বুকের ওড়না ঘটনাস্থলে রেখে কোনো মতে বাড়িতে ফিরে আসেন তিনি। তারপর না পারে আমি সহ্য করবে না পায়া সামন দিয়ে ওড়নাটা খুলে দিয়ে চলে আসি। তো আমার নল্লি টিপা ধরছে, গলা মুখ চিপা ধরছে। নানি পাগল কানে শোনে না। আমার নানা বয়স্ক, তাই সে দোকানে গেছে, বাড়িতে কেউ ছিল। বাড়িতে ফিরে বাবা মা হারানো এই কিশোরী তার নানা নানির কাছে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও আশরাফ বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তাকে অশালীন প্রস্তাব দিতেন। পারিবারিক কোনো সম্পর্ক না থাকলেও গ্রাম্য সম্পর্কের কারণে তাকে খালু বলেই ডাকতেন তিনি। গ্রাম সম্পর্কে খালু হয়। সে আমার নানি আছে, আমার নানির কাছে যে আমি সব বলছি। আমি করছি কি হয়েছে, আমি দোকান থেকে আসে বলি কি মগরবের নামাজ পড়ি, তাহলে বলিচ্ছে যে কি হলো এই ঘটনা। আমাকে আবদারের বেটাওয়ালা ধরে আরামে নিয়ে গেছিল। নিয়ে যায় সেখানে নাতি মেরে নাইতে পাং মেরে থুয়ে আমি অন্যটা পাং মেরেছে বলে আসছি। যা কয় আমার কাছে এসে গায়ে খালি গিটগিটি কাঁপুচ্ছে, কয় শোল কান দিচ্ছে। কান দেখে নোংরা উঠে গেছে। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা টর্চ লাইট নিয়ে বাহিরে বের হলেও ততক্ষণে অভিযুক্ত আশরাফ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। এরা বিচার করবে না, এভাবে চালাবি। পর আমরা আইনের কাছে আশ্রয় নিছি। আইনের কাছে আশ্রয় নেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে আমাদের এটা কেস এন্ট্রি হওয়ার পরে এসআই আমাকে বলে যে আসামি ধরতে পারলে আমাদেরকে লোকেশন দিবা, ফোন করে আমাদেরকে জানাইবা, গাছের সাথে বাঁধে রেখে আমার কাছে জানিয়ে দিবা, আমি যে আসামি ধরে নিয়ে আসবো। তা আমি আবার এসআইরে বলছি যে আমরা যতদিন আসামি ধরে দিতে পারবো না ততদিনে আপনারা আসামি ধরতে যাবেন না, আপনার তো কাজে আসামি ধরা। তখন বলছে যে আসামি যদি আমি না চিনি ধরবো কিভাবে, যে আপনি আসামি ধরার নিয়ম আপনাকে আসামি ধরতে হবে, আমরা তো ঢাকার থেকে আমরা কিভাবে আসামি ধরে দেব, এভাবে বলছে। তখন ঠিক আছে। তারপরে মামলার কাগজটা আমরা আনতে গেছি। আনানোর পরে এখন এসআই আক্তার বলে কি যে আমি কালকে ধানখানের মধ্যে ঢুকবো, ঢোকার পরে আমি এই মামলার ফটোকপিটা দিয়ে আসবো। আসার পরে এসআই আক্তার আমাদের বাড়িতেও কিছু কথাবার্তা সাক্ষীটাকে নিচে নেওয়ার পরে ধর্ষণের বাড়িতেও গেছে। সেখানেও যা কিছু কথা বলার পরে ওখানে একটু রাগারাগি হওয়ার কারণে পরে এসআই আক্তার আমাকে আর মামলার ফটোকপিটা দিছে না।
আমাকে ঝাড়ি দিয়ে বলছে যে আজকের কথা, আজকে যায় তুমি ফটোকপি নিয়ে আসবা। পরে আজকে আমি গেছি, যাওয়ানোর পরে আমাদের পার্শ্ববর্তী এক ভাইয়ের জমিন নিয়ে দ্বন্দ্ব, ওগুলো কথা আমাকে ধরে তুলছে এসআই আক্তার। তখন আমি এসআইটা ঝাড়ি দিয়ে বলছি যে আমি যে মামলার জন্য আছি সেই মামলার কথা আমাকে বলবেন, আমার কেন মানুষের মামলার কথা বলেন। তারপরে করছে আচ্ছা ঠিক আছে, আমার সাথে নিচে আসো। আসার পরে মুন্সির কাছ থেকে আমাকে আজকে ফটোকপি নিয়ে দিছে, আমি বাসায় চলে আসছি। অন্যদিকে কিশোরীর মামার দাবি, তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে জানতে পারেন কয়েকদিন পর গ্রাম্য সালিশের কথা বলা হয়েছে, কিন্তু সেই সালিশে আস্থা না পেয়ে শেষ পর্যন্ত তারা থানায় অভিযোগ দায়ের করেন। আশরাফ নামে এক ছেলে আমার ভাগ্নিকে জোরপূর্বক ঘরের পিছনে নিয়ে করার চেষ্টা করছে, আমি মেরে ফেলার চেষ্টা করছি। আমি খবর পেয়ে ছুটে আসি যে আমার ভাগ্নি, আমি গাড়ির ভিতর থাকা অবস্থায় রাত্রে 12টার সময় গ্রামের লোকজন নিয়ে মিটিং করছে। এই মিটিংয়ে শোনা গেল যে আগামী একদিন পর তার বিচার হবে। পরের দিন আবার শুনলাম যে আশরাফের বিচার হবে না, আগামী আরও 5 দিন পরে ভাটে নিছে। তো গ্রামের সালিশে তারা এরকম না অভিযুক্ত হওয়ার কারণে আমরা আইনের আশ্রয় গ্রহণ করি। মিথ্যা কথা বলে আসছে থানায়, যে আমরা যেটা সত্য সেটা বলে আসছি, কিন্তু থানায় যেটা বলে আসছে সেটা মিথ্যা কথা বলে আসছে। চিনি করে যা এখন মনে করো ওই করে কান্নাকাটি করতেছি, এখন কি হয়েছে মানে কি হয়েছে, তাহলে আমার যে এমকে পায়খানা দিয়েছে সেটি না আমার ধরে নিয়ে গেছি, আমার গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে। আশরাবে গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই বেলা একটা নাতি নিয়ে দিয়ে উঠছে, তারপরে ফির ধরছে ওন্নাটা নিয়ে, সে ওন্নাটা না হুসিয়ে দিয়ে আমার কাছে গেছে, যা কান্নাকাটি কি হয়েছে মানে কি হয়েছে, কয়বেলা আমার কিন্তু আশরাবে ধরছি। একজন কিশোরীর নিরাপত্তা আর ন্যায় বিচারের অধিকার এবং একটি নিরপেক্ষ তদন্ত, এই 3টি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, আর চূড়ান্ত বিচার হবে আদালতের মাধ্যমেই। এই মেয়েটাকে জোর করে ধর্ষণ করছে, আমরা এর জন্য পুলিশের কাছে আমরা শাস্তি চাই, আমরা এই দাবি করছি। আমাদের পাশের বাড়িরই আশরাফ নামে একটা ছেলে, মোহাম্মদ আফজার। আমি এখন মেয়েটা বাড়িতে কেউ ছিল না, এখন মেয়েটাকে নিয়ে যা যদি মেরেও ফেলতো তাহলে তো আমরা কিছু বলতে পারতাম না। এই জন্য আমরা দাবি করছি যাতে শাস্তি হয়। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের পাশের বাড়িরই আশরাফ নামে একটা ছেলে, মোহাম্মদ আফজার। আমি তো দোকানে, আমি দোকানে ছিলাম, যে 8:30 মধ্যে বাড়িতে কেউ ছিল না, ওই মেয়েটা একাই ছিল। মেয়েটাকে জোর করে